ক্লাস 12-এর সেকেন্ড চ্যাপ্টার ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এই চ্যাপ্টারে আমাদেরকে তড়িৎ ক্ষেত্র এরিয়া সম্বন্ধে জানতে হবে, অনেক কিছু সম্বন্ধেই জানতে হবে। তার আগে আমরা প্রথমে যেটা জেনে এসেছি, সেই ফার্স্টে দুটি আধান আছে। দুটি আধান পরস্পরকে আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে তাদের আধানের বৈশিষ্ট্য বা আধানের ধর্ম অনুযায়ী। আধানটা কেমন, ধনাত্মক ধর্মী না ঋণাত্মক ধর্মী, সেই অনুযায়ী তাদের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। দুটি সম আধান পরস্পরকে সর্বদা বিকর্ষণ করে, আর দুটি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। এটি মনে রাখতে হবে, দুটি সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে আর দুটি বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করবে। এই দুটি আধান নিয়ে খেলতে খেলতে চার্লস কুলম্ব ওই দুটি আধানের মধ্যে যে এই আকর্ষণ বা বিকর্ষণ কতটা হয়, এই বল আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ কতটা, সেই সম্বন্ধে একটা সূত্র বলে গিয়েছিলেন, যেটাকে আমরা কুলম্বস ল বা কুলম্বের সূত্র বলে জানি। কুলম্বস লতে কি বলা হয়েছে, আধানের সম্বন্ধেই বলা হয়েছে। কেমন না, দুটি বিন্দু আধান, সম আধান বা বিপরীত আধান কি না, সবসময় বিন্দু আধান, দুটি বিন্দু আধান এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটি কুলম্বস বলে গেছেন। আমরা এই চ্যাপ্টার সম্বন্ধে এখন আমাদের কোনো আইডিয়া নেই, আমরা কিচ্ছু জানি না, মাথায় কিচ্ছু নেই, পুরো ক্লিয়ার, ব্রেন ক্লিয়ার আছে, এক এক করে স্টক হবে। কুলম্বস লতে বলা হয়েছে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, আমাদের এরপর আমরা কি করব, এরপর আমাদের ব্রেনে কিছু নেই, যা কুলম্বস বলেছেন তাহাই এখানে লেখা হবে। আধান হবে, একটা হচ্ছে Q1 আধান, অপর আধান হচ্ছে Q2 আধান, ধরি দুটি আধান। দুটি আধানের মধ্যে দূরত্ব যদি আমি আর ধরি, আর এর জায়গায় কেউ এক্সও ধরতে পারে, এখানে লিখতে হবে Q1 আর Q2 হচ্ছে দুটি বিন্দু আধান, আর হচ্ছে এদের আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সিম্পল ব্যাপার। কি বলেছে, দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক। আচ্ছা, আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক বল
তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল যেটা, আকর্ষণ বা বিকর্ষণ বল এটাকে ডিনোট করছি আমরা ফোর্স এফ দিয়ে। এফ ইকুয়াল টু নয়, আমাদেরকে যা বলেছে তাই করব। আধান দুটির গুণফলের সমানুপাতিক। এটা সমানুপাতিক কার সাথে? আধান দুটির গুণফলের, আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক। যাহা বলা হয়েছে তাহাই লেখা হচ্ছে। ওকে, নেক্সট আর কি বলেছে? এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব কত? আর, বর্গ কত? আর স্কোয়ার। অতএব এই বলটা কার সঙ্গে ব্যস্তানুপাতিক হবে? 1/r স্কোয়ারের সাথে। দূরত্বের বর্গ করেছি, দূরত্ব আর এর বর্গ করেছি, তার সাথে আমি ব্যস্তানুপাতিকে চেঞ্জ করছি। এইটা আমাদের কুলম্বস ল বলে গেছেন। এরপর আমরা যখন সমানুপাতিক চিহ্ন বা অনুপাতের থেকে একটা এক্সাক্ট মান বের করব, তখন যেমন 5 সমানুপাতিক হবে যখন 10 সমানুপাতিক যদি 5 হয়, একে সমান করতে গেলে কি হবে? 10 সমানুপাতিক 5 মানে কি? 10 এর সাথে যদি এটাও যদি কিছুটা বাড়ে, এটাও কিছুটা বাড়ছে। এটা সমান করতে গেলে আমাকে ইনটু কিছু একটা দিয়ে এই 5টাকে গুণ করতে হবে। 5টাকে কত দিয়ে গুণ করব যাতে সমান হয়ে যায়? 2 দিয়ে। ওকে, তাহলে এই একটা কনস্ট্যান্ট মানে ধ্রুবক রাশি, যেটার সাথে যেটা দিয়ে ওকে গুণ করলে অপরটার সাথে সমানুপাতিক চিহ্ন উঠে যে সমান হয়ে যাবে, সেটা কি? একটা ধ্রুবক। এখানে কুলম্বস ল এর ক্ষেত্রে ধ্রুবকটাকে হচ্ছে কে ড্যাশ। এইটা হচ্ছে কুলম্বস ল এর সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, তাহলে সমানুপাতিকটা চিহ্নটা তুলে সমান করব যখন, তখন আমাদের একটা ধ্রুবক চাই, কে ড্যাশ ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকে এসছে যৌগিক ভেদের সূত্র অনুসারে, এরকম অনেক কিছু বলে। F ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার। আচ্ছা, CGS পদ্ধতিতে এখানে F ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? Q1 Q2 বাই আর স্কোয়ার। যখন আমরা আসবো এসআইতে, এসআইতে কে ড্যাশের মান 1/4 পাই ইপসাইলন 0 হয়ে যাবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইপসাইলন। এসআইতে আমরা ফোর্স সমান কি পাবো? কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার। কে ড্যাশের মান এর সাথে 1/4 পাই ইপসাইলন 0 ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, সিম্পল জিনিস। এটা মুছি। আচ্ছা, এসআই এর ক্ষেত্রে আধান এর একক কি? কুলম্ব। আর বলের একক কি? নিউটন। আর আধান বল দূরত্বের একক মিটার। আধানের একক কুলম্ব, বলের একক নিউটন,
দূরত্বের একক মিটার এসআইতে। এইখান থেকে আমরা এর একটা একক ডিফাইন করব। কি বলা হয়েছে দেখো, এইখান থেকে যদি আমি আসি এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2/r², যেহেতু এটা দেওয়া হয়েছে ε0 যদি এইদিকে যায় 1/4π(f) ইন্টু Q1 Q2/r², এটা থাকবে। দেখো আধান এর একক, তাহলে এর যদি একক বা ইউনিট ডিফাইন করি ε0 একক, তখন আমরা কি বলবো, কুলম্ব স্কয়ার। নিচে কি আছে, বল নিউটন এন ইন্টু r², মিটার আছে মিটার স্কয়ার। ওকে, এই হচ্ছে আমাদের একক। এটাকে আরো এক ভাষায় লেখা যায় কুলম্ব স্কয়ার ইন্টু নিউটন টু দি পাওয়ার -1 ইন্টু মিটার টু দি পাওয়ার -2। এই যে এখানে 1 আছে কিছু নেই, মানে এটা উপরে গেলে -1 হয়ে যাবে, এটা ডিভাইডেড বাই। ওকে, এই হচ্ছে আমাদের ইউনিট, ε0 ইউনিট। আচ্ছা আচ্ছা, এটা লেখা হলে আমি একবার মুছে দিই। যাহা পড়িলাম তাহা ভুলিয়া যাও, শুধু এইটুকু মনে রাখো, এফ ইকুয়াল টু Q1 Q2/r²। এটা সিজিএস ক্ষেত্রে, আর এসআইতে কে ড্যাশ 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। ওকে, এটা আছে। এখান থেকে আমরা ε0 মানটা আছে কত, 8.854 ইন্টু 10⁻⁻12। আচ্ছা, ε0 এককটা কি ছিল, কুলম্ব স্কয়ার বাই নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার মিটার স্কয়ার, তাই তো? তাহলে এখানে সেম কুলম্ব স্কয়ার ইন্টু নিউটন টু দি পাওয়ার -1 ইন্টু মিটার টু দি পাওয়ার -2, ε0 মান এর ইউনিট সহ। আচ্ছা, এই মানটা যদি 4π এর সাথে নিচে গুণ করি তাহলে কি হবে, দেখো ε0 ইউনিট এইটা, তাহলে 1/ε0 ইউনিট কি হবে, নিউটন ইন্টু মিটার স্কয়ার ইন্টু কুলম্ব টু দি পাওয়ার -2, এরকম হবে। সে এখানে আমরা কি করব, 1/4πε0তে ε0 মান বস করিয়ে দিলে আমরা 9 ইন্টু 10⁻9 এই সংখ্যাটা পাচ্ছি ইন্টু Q1 Q2/r²। ক্যালকুলেটরে গুণ করলে এই সংখ্যা পাওয়া যাবে 9 ইন্টু 10⁻9। ঠিক আছে, তাহলে 1/ε0 একক হয়ে গেছে 1/4πε0, এর মানটা কত হবে, 9 ইন্টু 10⁻9 নিউটন ইন্টু মিটার স্কয়ার ইন্টু কুলম্ব টু দি পাওয়ার -2। পায়ের 4 এর এখন কোনো একক নেই, একক শুধুমাত্র ε0 আছে, ওর এককটা চাট করে বস করিয়ে হলো। ওকে, নিউটন ইন্টু মিটার স্কয়ার ইন্টু কুলম্ব টু দি পাওয়ার -2 এফ। এটা কিসে হচ্ছে, বায়ু মাধ্যমে হচ্ছে, যখন অন্যান্য মাধ্যমে যাব তখন চেঞ্জ হবে। ওকে, আচ্ছা এত দূর লেখা হোক, তারপরে আছি আবার, এরপরে অন্য মাধ্যম যাব। নেক্সট মাধ্যম হয়েছে এত দূর। বেসিক জিনিসটা হচ্ছে এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। এটা হচ্ছে বায়ু মাধ্যমের ক্ষেত্রে, বায়ু মাধ্যম, কেননা এটা হচ্ছে বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। যদি আমরা অন্যান্য মাধ্যমে যাই,
অন্য মাধ্যম যার তড়িৎভেদ্যতা ইপসাইলন জিরো না হয় ইপসাইলন, মানে এর তড়িৎভেদ্যতা অন্য ডিফারেন্ট, তখন এফ ইকুয়াল টু কি লিখবো 1/4 পাই, তার যে তড়িৎভেদ্যতা তাকে ইপসাইলন দিয়ে ডিনোট করবো আমরা। এক্স দিয়ে ওয়াই দিয়ে জেড দিয়ে যাই ডিনোট করো সাইডে লিখে রাখবে এটা হচ্ছে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা, তড়িৎভেদ্যতা, ওকে, ইনটু যেমন Q1 Q2/r² ছিল চুপচাপ রেখে দেবো। ইপসাইলনটা কি, ইপসাইলনটা কি হতে পারে, এটা বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতার সাথে কোনো একটা ধ্রুবক গুণ করে আমরা কি পাচ্ছি, অন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এটা আমরা পরে পড়বো, এটাকে বলা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা অন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, এটা বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা। তড়িৎভেদ্যতার পরিবর্তনের ফলে সূত্রের কিছু চেঞ্জ হচ্ছে, তার মানে আমরা কি লিখতে পারি 1/4 কে ইন্টু ইপসাইলন জিরো, মানে একটা কনস্ট্যান্ট ইন্টু বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা, যেটাকে একসাথে আমরা এটাকেই বলছি ইপসাইলন, মানে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা, ওকে, ইন্টু Q1 Q2/r²। এইটা আমাদের সিম্পল একটা কেস। যখন আমাদের তড়িৎভেদ্যতা চেঞ্জ হবে সেক্ষেত্রে আমরা এই কেসটাকে একটু দেখব। আচ্ছা, কোথায় কোথায় দেখবো, কিভাবে দেখবো, সেটা আমরা ম্যাথমেটিক্স হবে হবে সব হবে। এটার ভেক্টর ভেক্টর পড়ার এখন দরকার নেই। আমরা কি পেয়েছিলাম অ্যাকচুয়ালি, এফ ইকুয়াল টু Q1 Q2/r², কে ইন্টু এস Q1 Q2/r²। এখান থেকে আমরা কে এর মান 1/4 বায়ু মাধ্যমে Q1 Q2/r², ওকে, এফ ইন এয়ার আর আদার অন্যান্য মাধ্যমে এফ হচ্ছে 1/4 সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা ইন্টু Q1 Q2/r², এর মান দেওয়া থাকবে, সবসময় অঙ্কে দেওয়া থাকবে। বায়ু মাধ্যমে হলে তো জানাই আছে, বায়ু মাধ্যমে হলে কত 9 × 10⁹ Q1 Q2/r²। আর এক্ষেত্রে আমরা এটাকে আমরা ভালোভাবে লিখতে পারি 1/4 ইপসাইলন মানে কে ইন্টু ইপসাইলন জিরো, এটা পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা ইন্টু Q1 Q2/r²। এই হচ্ছে এয়ার আর আদারের আমাদের ফর্মুলা। এটা আমরা বায়ু মাধ্যমে শূন্য মাধ্যমে বস করাচ্ছি, আর এই দুটো ব্যবহার করছি, এইটা অর এইটা দেখতে হবে যে কি দেওয়া আছে অঙ্কে। যদি আমার কে ইপসাইলন জিরো দেওয়া থাকে অন্য মাধ্যমের ক্ষেত্রে তখন আমরা এইটা বস করাবো, যদি ডাইরেক্ট আমার ওই মাধ্যমে তড়িৎভেদ্যতা দেওয়া থাকে তাহলে আমি এটা বস করাবো অঙ্কে, ডাইরেক্ট শুধু তড়িৎভেদ্যতা বস করিয়ে কাজ শেষ। এইভাবে আমরা কিছু অঙ্ক করব, ওকে। আর একটা কি দেখলাম যে কে ইন্টু ইপসাইলন জিরো এটা ইকুয়াল টু ইপসাইলন, মানে একটা কনস্ট্যান্টের সাথে বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা গুণ করলে তবে আমরা অন্যান্য মাধ্যমের তড়িৎভেদ্যতা পাবো। মানে কি, এটা বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা, এর সঙ্গে আর একটা কনস্ট্যান্ট গুণ করছি তবে আমরা অন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা পাচ্ছি। তার মানে এটা হচ্ছে ডাউনে আছে, এটা এর সাথে কিছু একটা গুণ করে বাড়ানো হচ্ছে তবে আমরা অন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা পাচ্ছি। তাহলে বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতাকে আমরা প্রমাণ তড়িৎভেদ্যতা হিসেবে মেনে এরপর আস্তে আস্তে আপ স্টেপের দিকে যাব। এতক্ষণ এটাই হলো। এরপর আমরা দেখব একক আধান মানে ইউনিট চার্জ।
ইউনিট চার্জ সম্বন্ধে বা একক আধান জিনিসটা কি সেইটার সম্বন্ধে। ওকে, একক আধান বলছে দুটি সমপরিমাণ বিন্দু আধান, যদি ওদেরকে দুটি সমপরিমাণ বিন্দু আধান ওদের মধ্যে দূরত্ব 1 সেন্টিমিটার যদি হয় এবং এরা একে অপরকে ওয়ান ডাইন বল প্রয়োগ যদি করে, তখন এই দুটি বিন্দু আধানকে একক আধান বা ইউনিট চার্জ বলা হবে। অর্থাৎ ব্যাপারটা কি হচ্ছে, দুটি আধান আছে সমপরিমাণ আধান, এর মান যদি 1 হয় এর মানও 1 হবে। ওকে, সেই রকম কেস। আমি আপাতত 1 2 3 4 তো মান জানিনি, এখন আমি কি লিখবো, এই আধানটা কিউ, এই আধানটাও কিউ, দুটি সমপরিমাণ আধান, যখন এদের মধ্যে দূরত্ব কি হবে 1 সেন্টিমিটার, এর মধ্যে আমি স্কেলে মাপবো 1 সেন্টিমিটার দূরত্বে। আমি একটু বেশি বড় করে এঁকেছি যাতে দেখা সুবিধা হয়। 1 সেন্টিমিটার দূরত্বে যদি আমি এদেরকে রাখি, এরা একে অপরের ওপর এক ডাইন বল প্রয়োগ করবে। যদি এই ঘটনাটা ঘটে তখন আমি কি বলবো, এইটা একটা একক চার্জ বা একক আধান ইউনিট চার্জ, এটা একটা ইউনিট চার্জ। এইরকম ভাবে আমি তখন বলতে পারবো। জিনিসটা কেমন হচ্ছে, দুটি আধান আছে, দুটি আধান একে অপরের ওপর বল প্রয়োগ করছে, নির্দিষ্ট দূরত্ব আছে 1 সেন্টিমিটার দূরত্ব, বল প্রয়োগটা কত হচ্ছে 1 ডাইন। তখন আমরা যদি এই যে আমি শর্তটা বললাম, এই শর্ত যদি সিদ্ধ হয় তখনই তাদেরকে আমরা ইউনিট চার্জ বলতে পারবো। এরপর আমরা একটু সংজ্ঞার দিকে যাই। দুটি সমপরিমাণ আধান, দুটি সমপরিমাণ আধানকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হলে যদি তারা একে অপরের ওপর বা পরস্পরকে ওয়ান ডাইন বল প্রয়োগ করে, তবে প্রতিটি বিন্দু আধানকে একক আধান বলা হয়। যদি এই ঘটনাটা ঘটে তখন যার জন্য ঘটবে তাকে বলবো আমরা বিন্দু আধান। এই ইউনিট চার্জ আমরা ডিফাইন করলাম সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতির ক্ষেত্রে আমরা কি বল ডাইন হিসেবে আর দূরত্ব হচ্ছে সেন্টিমিটার হিসেবে আমরা ব্যবহার করি, তখন আমরা এই ইউনিট চার্জের সংজ্ঞাটা লিখতে পারবো। আচ্ছা, এর একক আছে কিছু একক, ইউনিট চার্জের একক আছে ইএসইউ, এটাকে আমরা ভালো ভাষায় বলতে পারি স্ট্যাট কুলম। এটাকে আর কি বলবো, এটাই যথেষ্ট, ইএসইউ বা স্ট্যাট কুলম একই জিনিস সেম কেস। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে হলো। এরপর আমরা সেম ঘটনা এসআই পদ্ধতিতে ঘটাবো। এসআই পদ্ধতিতে কি হবে, লেখাটা একই হবে, দুটি সমপরিমাণ আধানকে
আমি ধরো কিছু জানি না, আমার এটা বেস আছে, এই বেস অনুযায়ী আমি এটা লিখবো, কিছু একটা চেঞ্জ হবে এখানে, এসআইতে অনেকটা চেঞ্জ আছে। দুটি সমপরিমাণ আধানকে এক্ষেত্রে এসআই এর ক্ষেত্রে আমরা দূরত্বের একক কি রাখবো, মিটার, 1 মিটার দূরত্বে রাখলে, দূরত্বে রাখা হলে যদি তারা পরস্পরের উপর, যদি তারা পরের উপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে তবে প্রতিটি বিন্দু আধান কি, তবে দেখা যাচ্ছে তো না, আর দেখা যায়নি, চেঞ্জ কোনো জায়গায় লিখি, এখানে দেখা যাবে না। আচ্ছা, এসআই এর ক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে কি এসআই এর ক্ষেত্রে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে 1 মিটার দূরে রাখা হলো যদি তারা পরস্পরের ওপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তখনই তাদেরকে কি বলবো, একক আধান বলবো। সিজিএস পদ্ধতিতে বল প্রয়োগ হচ্ছিল 1 ডাইন, এখানে 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, তবেই প্রতিটি বিন্দুর আধানকে একক আধান আমরা বলতে পারবো। এর এসআই একক আছে তো, ইউনিট, একক, একক আমরা এসআই পদ্ধতিতে চার্জ, ইউনিট চার্জকে কুলম্ব হিসেবে ডিফাইন করি। আচ্ছা, একটা ইলেকট্রন এর আধান 4.8 × 10⁻⁻10 ESU, ঠিক আছে, এইরকমই 1.6 × 10⁻⁻19 C কুলম্ব। এটা একটু জানার দরকার। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা পরীক্ষায় সব জায়গায় লাগবে, ফিজিক্স, কেমিস্ট্রি, সমস্ত কিছুতে। ইউনিট চার্জ সম্বন্ধে আমাদের জানা হলো, তাহলে আজকে আমরা কি কি জেনেছি কুলম্ব সম্বন্ধে, কুলম্ব ছাড়াও আমরা জানলাম তড়িৎ ক্ষেত্রের ইউনিট চার্জ সম্বন্ধে, আর কিছু সম্যক জ্ঞান পেয়েছি পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সম্বন্ধে। কে অ্যাকচুয়ালি আমরা কি ইপসাইলন = k × ε0 এর সম্বন্ধে একটা আইডিয়া পেয়েছি। এই আইডিয়াকে কাজে লাগিয়ে আমরা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব, পরে করলেও হয়, ওই আইডিয়াটা আমরা এক্সপ্লেন করা হবে আমাদের।
পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে, নেক্সট আরো অনেক কিছু এক্সপ্লেন করা হবে। লাস্ট আমাদের আজকের চ্যাপ্টারের একটা অংশ আছে, সেই অংশটার নাম হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এই জিনিসটা কি, কাকে বলে, কেন বলে, আর বলার দরকারটাই বা কি, এত কিছু জানার আমাদের বেশি প্রয়োজন নেই। তবুও আমরা কি করব, বেসিক আইডিয়াটা রাখবো যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট জিনিসটা কি। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে বায়ু মাধ্যম আর অন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার যে অনুপাত বা সম্পর্ক, সেটাকে বলবো আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। জিনিসটা কি, বায়ু মাধ্যম বা অন্যান্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্যস্থানে, বায়ু মাধ্যম বা শূন্যস্থানে তড়িৎভেদ্যতার অনুপাতকে আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলছি। কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতই হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা কি জানছিলাম, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা ইপসিলন ইকুয়াল টু কে ইন্টু ইপসিলন জিরো। কে সমান কি হবে, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা ডিভাইডেড বাই বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা। ডিভাইডেড বাই এইখান পর্যন্তই থাক। এরপর কি করব, আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের দুটি অঙ্ক করব, তারপর আমরা চলে যাব অন্যতে। এরপর যাব আমরা মেইনলি ঢুকবো তড়িৎ ক্ষেত্র কাকে বলে। ওকে, এখান পর্যন্ত আমাদের থাক, নেক্সট ক্লাস আমরা অন্যভাবে দেখব।